মাত্র ৩ মাসে আপনাদের ভিসা প্রসেসিং হবে এবং অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা এমন একটা দেশে যাচ্ছেন যেটা ইউরোপের নন সেনজেনভুক্ত একটা দেশ, সেটা হচ্ছে আপনার মালদোভা। ২০২৬ সালে আপনার মালদোভা আসাটা আদৌ যৌক্তিক হবে কিনা, এখানে কি কি কাজের অপরচুনিটিস রয়েছে, এখানে আপনার স্যালারিগুলো কেমন হতে পারে, এখানে ভিসা প্রসেসিং যে সিস্টেমগুলো সেইগুলো কি, এবং এখানে কি কি কাজের হিউজ পরিমাণ চাহিদা রয়েছে সেই বিষয়গুলা, এখানকার কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন, এখানকার আপনার স্যালারিগুলো কেমন হবে, এবং এখানে আপনি যদি আসেন এটা আপনার জন্য যৌক্তিক হবে কিনা, এবং বাংলাদেশ থেকে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন কিনা, নাকি ইন্ডিয়া যেতে হবে। এবং অনেকেই বলতেছেন কন্টাকে ভিসা করে দিবে, আবার অনেকেই দেখা যাচ্ছে এখানে আসার পরে অনেকে বলেন আপনাদের ই ভিসা হচ্ছে এক্সেক্টা এক্সেক্টা। যে বিষয়গুলো জানা আপনার অত্যন্ত জরুরি, সমসাময়িক সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও। সবাই আমাকে বলতেছেন যে ভাইয়া ২০২৬ সালে আমাদেরকে এমন একটা দেশের কথা বলেন যেখানে আমাদের ভিসা প্রসেসিং সময়টা কম লাগবে, এবং এখানকার ভিসা প্রসেসিং এর যে বিষয়গুলো সেগুলো কেমন ভাবে হবে, বাংলাদেশ থেকে হবে কিনা, এবং কোন কোন কাজের চাহিদাগুলো সবচেয়ে বেশি রয়েছে। এক কথা আমি বলবো আপনারা মালদোভার জন্য ট্রাই করতে পারেন। তবে এখানে কিছু কিন্তু রয়েছে। আপনার বিশেষ করে বাংলাদেশের যে ভিসা প্রসেসিং সিস্টেম এবং বাংলাদেশিদেরকে যেভাবে ভিসা দিচ্ছে, অবশ্যই এমন কিছু বিষয় রয়েছে মালদোভার ক্ষেত্রে আপনার সেগুলো সতর্ক রাখতে হবে, এবং যে জিনিসগুলোর প্রতি আপনার নজরদারি করতে হবে সেই বিষয়গুলো। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যারা আপনারা মালদোভা আসতে যাচ্ছেন, এবং ২০২৬ সালে আপনারা জানেন যে ডে বাই ডে ভিসা প্রসেসিং বিষয়গুলো খুব কঠিন হয়ে যাচ্ছে, এমন একটা দেশ খুঁজতেছেন খুব অল্প সময়ে, খুব কম সময়ের ভিতরে ভালো একটা কাজের অপরচুনিটিস নিয়ে আপনারা আসবেন তাদের জন্য। সো আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক মালদোভা আপনি কিভাবে আসবেন, কি কি অপরচুনিটিস আপনার হাতে রয়েছে। আপনি চাইলে বাংলাদেশ থেকে বর্তমানে ওয়ার্ক ভিসা ছাড়া আপনার কোনো ওয়ে নাই। আপনারা স্টুডেন্ট ভিসা বিগত দিনে আসতে পারতেন, ট্যুরিস্ট ভিসা আসতে পারতেন, এক্সেট্রা এক্সেট্রা। বাট আজকে আমি বেসিক্যালি আলোচনা করার চেষ্টা করব ওয়ার্ক ভিসা নিয়ে। বাংলাদেশে একটা রিউমার চলতেছে আপনাকে ৩ মাসে ফ্লাইট করে দিবে, এটা কি আদৌ সম্ভব? অনেকে আমাকে এমন ভাবে প্রশ্ন করেন। আমি বলবো হ্যাঁ ভাইয়া সম্ভব। তবে যদি আপনার এজেন্সি ভালোভাবে কাজ না করে তাহলে আপনার সময়টা ৪ থেকে ৫ মাস বা ৬ মাস লাগতে পারে। তবে শিওর শট 100% ভিসা হবে আপনার। তার কারণ মালদোভার দিকে আপনি যদি তাকান, ইউরোপের নন সেনজেনভুক্ত দেশে যেভাবে আপনার চাপাচাপি চলে, ফর এক্সাম্পল নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া, এই সকল দেশে যে সকল বাংলাদেশি প্রবাসীরা মানে বিগত দিনে গিয়েছে, তারা এখান থেকে গেম দিয়ে চলে গেছে, এবং এখানে প্রতারণার যে পরিমাণটা সেটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আপনার মানে কেমন চলতেছে নন সেনজেনভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি। সেই ধারাবাহিকতায় আপনার মালদোভাতে আপনার এখনো আবেদনের সংখ্যাটা তুলনামূলক কম, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার যে প্রবণতাটা সেটাও মোটামুটি কম, এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আপনার ফ্যাসিলিটিস, কোম্পানি, সবকিছু দিক থেকে আমি বলবো যে অন্যান্য দেশের থেকে মালদোভা এখন একটা ভালো একটা পজিশনে রয়েছে। তবে এটা আদৌ কতদিন থাকবে সেটার কোনো সিউরিটি নেই। সেই ধারাবাহিকতায় আপনি ওয়ার্ক ভিসা নিয়ে এখানে আসতে পারেন, এটা একটা ভালো অপরচুনিটিস। তার কারণ ২০২৬ সালে আপনি যদি তাকান, আপনি ইউরোপের কোনো একটা দেশে যাবেন, সেনজেনভুক্ত হোক বা নন সেনজেনভুক্ত হোক, আপনি এখানে কিন্তু চয়েস করার কোনো অপশন পাচ্ছেন না। এখন কেন বললাম, আপনি ২০২০ সাল বা ২০২১ সালের দিকে তাকান, আপনার হাতে হিউজ পরিমাণ অপশন ছিল। বাট অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমাদের অপশনগুলো ডে বাই ডে খুবই সীমিত হয়ে আসতেছে। যেমন ধরেন ক্রোয়েশিয়া ভিসাই দিচ্ছে না, হাঙ্গেরি ভিসা বন্ধ করে রাখতেছে, আপনার সার্বিয়ার মানে যে বিষয়টা সেটাও ডে বাই ডে জটিলতার দিকে যাচ্ছে, নর্থ মেসিডোনিয়ার বিষয়টা একই রকম, আলবেনিয়া বন্ধই করে দিয়েছে, মন্টিনিগ্রোর ভিসাই হয় না, কসোভোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই পরিস্থিতি, এবং আপনার সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে আপনার ডি1 ক্যাটাগরি বিষয় পর্তুগাল একই পরিস্থিতি, আবার ইটালির যে বিষয়গুলো সেগুলো নানা ধরনের প্রবঞ্চনা, বাটপার, বিভিন্ন বিষয়। সো ডে বাই ডে আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপের দরজাটা যেভাবে সীমিত হয়ে আসতেছে, সেই ধারাবাহিকতা আমি আপনাকে বলবো যে ভালো একটা মাধ্যম পেলে আপনি মালদোভার জন্য আবেদন করতে পারেন। তবে হয়তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আপনি মালদোভার জন্য আবেদন করবেন, এখানে স্যালারি গুলা কেমন, এখানকার ফ্যাসিলিটিস গুলা কি, এখানে ভিসা প্রসেসিং বিষয়গুলো কি। চলুন এবার স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো আলোচনা করি। কাজের ক্ষেত্রে আমি বলবো এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে। তবে আপনার ইউরোপের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের ভিসা সিস্টেমটা যেরকম, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। আপনি চাইলে বাংলাদেশে ঘরে বসে আপনি ভিসা পাবেন, তবে এখানে প্রতারণা হারটা সবচেয়ে বেশি হয়, হাতে বানিয়ে ফেক ভিসা দেয়। আপনার বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের জন্য একটা মানে ভালো মাধ্যম হচ্ছে আপনি চাইলে ইন্ডিয়া গিয়ে নিজে শরীরে আপনি এম্বাসি ফেস করে আপনি আপনার ভিসাটা আনতে পারেন। এটা আমি মনে করি একটা যৌক্তিক কাজ হবে। আপনারা যে সকল এজেন্সির মাধ্যমে আবেদন করেন না কেন, আপনারা তাদেরকে বলবেন দেন আপনি নিজে গিয়ে এম্বাসি ফেস করে ভিসা নেবেন, তাহলে আপনি রিস্ক মুক্ত থাকবেন। অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসার আবেদন করা যায়, তবে এখানে আপনার যে মানে আমি বলবো যে ২ নম্বরই যে কারসাজিগুলো এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং বাংলাদেশে বিগত দিনে এরকম অনেক হয়েছে। সো আপনি চাইলে যে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন তাকে বলে আপনি ইন্ডিয়া গিয়ে সরাসরি আপনার নিজের ভিসার কার্যক্রম করতে পারেন। কাজের অপরচুনিটিস আমি বলবো যে এখানে গার্মেন্টস রিলেটেড কাজ রয়েছে,
বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সেক্টরে কাজ রয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের আপনার মানে আপনার হোটেল বেসড যে সকল কাজগুলো রয়েছে, রেস্টুরেন্ট রিলেটেড যে কাজগুলো রয়েছে, কনস্ট্রাকশনের ভিতরে আপনার বিভিন্ন ধরনের আপনার ধরেন আপনার মেশন, কার্পেন্ট, একটা অন্যান্য দেশে যেরকম থাকে ঠিক এইখানেও সেরকমই রয়েছে। তবে এখানে তুলনামূলক আপনার সবচেয়ে ভালো কাজ হয় আপনার ফুড ডেলিভারির ক্ষেত্রে আমি বলবো, দেন আপনার রেস্টুরেন্ট রিলেটেড যে কাজগুলো রয়েছে এগুলা, গার্মেন্ট সেক্টরে যে কাজগুলো রয়েছে এগুলোর ভিসা রেশিও এবং সবকিছুই ভালো। তবে এখানকার যে ভিসা প্রসেসিং যে বিষয়টা সেটা কিন্তু একটু ভিন্ন নীতির, আমি একটু আগেও বলছি, যেটা আমি একটু পরে আলোচনা করব। তবে আপনি যদি এখন আসেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যদি এই সকল কাজে আসি তাহলে আমার স্যালারিটা কেমন হতে পারে। ওভারঅল আমি আপনাকে বলবো যে আপনি 600 ইউরো ইনকাম করতে পারবেন, দেন আপনি চাইলে ওভার টাইম করতে পারবেন, এবং এই কাজের পাশাপাশি আপনি চাইলে অন্যান্য কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি কোনো মানে রেস্টুরেন্ট রিলেটেড কাজ করতেছেন, আপনার 8 ঘন্টা ডিউটি শেষ হয়ে গেলে দেন আপনি চাইলে ফুড ডেলিভারি বা অন্যান্য কাজ করতে পারবেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি এখানে মোটামুটি আপনার 600 থেকে 700 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি একটু পরিশ্রমী হন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এখানকার যে টিআরসি কার্ড সেটা কিন্তু আপনার অন্যান্য দেশের মতো না। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার যাওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে করে দিচ্ছে কিনা এই বিষয়গুলোর উপর। সো ইনকামের ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা হয় তার থেকে একটু ভালো আপনি পাবেন, তার কারণ কোম্পানি আপনাকে বেশ কিছু ফ্যাসিলিটি দিবে। সেই বিষয়গুলো কেমন? কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে, অনেক কোম্পানি আপনার খাওয়ার ব্যবস্থা করে দেয়। আবার এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশটা খুবই ছোট এবং এখানকার নিম্নবিত্ত একটা আয়ের দেশ। এখানের যে আপনার খরচগুলো হবে, মানে আপনার পার্সোনাল যে এক্সপেন্স গুলো, আপনার খাওয়া দাওয়া এভরিথিং সবকিছু তুলনামূলক আমি বলবো যে খুবই কম হবে। সো আপনি ওভারঅল বাংলা টাকায় আমি যদি আপনাকে একটা ধারণা দিতে চাই, আপনি মাস শেষে ভালোভাবে ইনকাম করে আপনি 50 থেকে 60 হাজার টাকা সেভ করতে পারবেন। তবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ভাই ভিসা প্রসেসিং এবং যে বিষয়গুলোর প্রতি সতর্কতা কথা বললেন সেই বিষয়গুলো কি? চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মলদোভার ভিসা প্রসেসিংটা হয় আপনার ভিএফএস গ্লোবালের মাধ্যমে, বাট বাংলাদেশ থেকে যদি আপনি আবেদন করেন সেই ক্ষেত্রে বলা আছে যে আপনি বাংলাদেশ থেকে পারবেন না, আপনার ইন্ডিয়ায় যেতে হবে। তবে মিডিল ইস্ট বা অন্যান্য দেশে যে সকল ভাইরা রয়েছেন তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে এই সকল কাজগুলো করতে পারবেন। এখানকার যে আপনার সময়সীমাটুকু এটা বেসিক্যালি আপনার 2 থেকে 3 মাসই এনাফ। আর আপনার ওয়ার্ক পারমিট, কালেক্ট এবং অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস এভরিথিং সবকিছু মিলিয়ে আপনার মোটামুটি ধরতে পারতে পারেন যে 3 থেকে 4 মাস, বা যদি এজেন্সি ভালোভাবে কাজ করে 3 মাসে আসা সম্ভব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, টিআরসি কার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যেদিন থেকে ভিসা পাচ্ছেন বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। আজকে আপনি ভিসা পেলেন, আপনার টিআরসি কার্ডটা যে করবেন আপনি ওখানে যাওয়ার পরে সেটার যে 1 বছর একটা মেয়াদ দিবে, সেই মেয়াদটা অবশ্যই আপনি যেদিন ভিসা পেয়েছেন সেখান থেকে কাউন্ট করা হবে। আর যদি আপনি কোনোভাবে এখানে যাওয়ার পরে টিআরসি কার্ড না করতে পারেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ হয়ে গেলেও আপনি বৈধ হতে পারবেন কোনো একটা কোম্পানিতে নতুন ভাবে কন্ট্যাক্ট করে দেন, তারপর তাদেরকে কনভিন্স করে সেখানে করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি এখানে যে আসবেন, আপনি আসার পর এটা মিডল ইস্টের মতো অনেকটা সিস্টেম যে আপনি চাইলে আপনার যে টিআরসি কার্ডের যে বিষয়টা 1 বছর আপনাকে দিচ্ছে, এটা আপনার কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে। যদি রিনিউ না করে দেয় তাহলে আপনি আবার নতুন করে টিআরসি কার্ড করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। আর সেই ধারাবাহিকতা আপনার এখানে 5 বছর থাকলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার খরচটা কেমন হতে পারে। খরচের যে বিষয়টা আমি বলবো সেটা বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে চার্জ করতেছে। বিগত দিনে দেখা যাচ্ছে এখানে মোটামুটি আপনার 7-8 লাখ টাকায় আসা যেত, বাট এখন সেই জিনিসটা মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত চলে যাচ্ছে। তো চলুন এবার কথা বলা যাক কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে জিনিসগুলোর প্রতি আপনার ফোকাস দিতে হবে সেই জিনিসগুলা কি। ফার্স্ট অফ অল, অনেকে বলতেছেন এখানে ই ভিসা নিয়ে আপনি আসবেন। ই ভিসা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, যেটা বাংলাদেশিদের জন্য বন্ধ। আপনি যদি এখানে আসেন অবশ্যই আপনার স্টিকার ভিসা নিয়ে আসতে হবে। আর স্টিকার ভিসার ক্ষেত্রে আপনার অনেক ধরনের প্রতারণা হয়, যদি আপনি অথরাইজড ব্যক্তির মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজে এম্বাসি ফেস করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে এখানে আপনি যে আসবেন, কেন আপনি আসবেন, 2026 সালে আপনার ইউরোপের যে পথগুলো সেগুলো কিন্তু সংকোচন হয়ে যাচ্ছে, আমি একটু আগে আপনাকে আলোচনা করলাম। সেই ধারাবাহিকতায় আপনি এখন আর চয়েস করার কোনো অপশন নেই, যেহেতু মালদোভাতে আপনার তুলনামূলক অন্যান্য দেশের মতো আপনার এতটা আবেদন করা হচ্ছে না। সেই ধারাবাহিকতায় আপনি চাইলে একটা আবেদন করতে পারেন। আর আমি জানি, আমি আপনাদেরকে যতই বুঝাই না কেন আর যেটাই বলি না কেন, আপনি এখানে কি কাজ রয়েছে, কত স্যালারি রয়েছে, এগুলো আপনার কাছে কোনো ম্যাটার করবে না। তার কারণ আপনারা এখানে আসার পর আপনাদের গোলই থাকবে যে আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ। সো এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমরা এখান থেকে সেন্ট্রাল ইউরোপে যেতে পারবো কিনা। আপনি চাইলে বৈধভাবেও যেতে পারবেন, আপনি চাইলে অবৈধভাবেও যেতে পারবেন। বৈধভাবে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার টিআরসি কার্ড নিতে হবে, এবং এখানে যে সকল দেশের এম্বাসি রয়েছে সেখানে ওয়ার্ক ভিসা নিয়ে যেভাবে বাংলাদেশ থেকে মালদোভাতে আসছেন ঠিক মালদোভা থেকে সেন্ট্রাল ইউরোপে এইভাবে মুভ হতে পারবেন। মালদোভার পাশের দেশই হচ্ছে রোমানিয়া। আপনারা অনেকে ভাবেন যে খুব সহজে আপনারা রোমানিয়াতে চলে যাবেন, আপনারা পারবেন। সেগুলো আপনার
বিভিন্ন ধরনের ট্যাক্সি গেম হয়, বিভিন্ন ধরনের গেম হয়, এইভাবে আপনারা যেতে পারবেন। তবে এখানকার যে খরচের যে বিষয়টা, গেম দিতে কেমন টাকা আপনার লাগতে পারে, এখানে আসার পর লাইন গার্ড বুঝে গেলে মোটামুটি আপনার 3 থেকে 3.5 বা 4,000 ইউরো পর্যন্ত আপনার খরচ হতে পারে। সেটা হতে পারে আপনি ইটালি বা অন্যান্য দেশে আপনি মুভ হতে পারবেন। তবে আমি জানি যে আপনারা এই জিনিসটাকে বেশি প্রিফার করবেন, এখানে আসার পর এই দেশটাকে আপনারা জাস্ট হাব হিসেবে ব্যবহার করবেন। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখানে এসে অ্যাটলিস্ট থাকার চেষ্টা করবেন, কিছুদিন থাকেন। আপনি চাইলে মানে ফুড ডেলিভারি করে ভালো ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাংলাদেশের লাইসেন্সটা অবশ্যই আপনার ইংলিশে কনভার্ট করে বা ইন্টারন্যাশনাল করে আনতে হবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এখানে এসে অ্যাটলিস্ট কিছুদিন থাকার চেষ্টা করেন। আর এখানে ভালো অপরচুনিটিস আপনাকে দিচ্ছে, কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়, এবং রিল্যাক্সেবল কাজ পাবেন। এবং অন্যান্য দেশে যেরকম আপনার চাপাচাপি এরকম বিষয়টা নাই। যারা নন স্কিল ওয়ার্কার তারাও এখানে এসে আপনার গার্মেন্টস রিলেটেড বা আপনারা হোটেল রিলেটেড বা ট্যুরিজম সেক্টরে যে কাজগুলো রয়েছে এগুলো আপনারা করতে পারবেন। আপনাদের একটা বেসিক স্কিল তৈরি হবে। দেন আপনি চাইলে সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন। তাহলে আপনার এই মালদোভার যে বাজারটা সেটা আরো অনেকদিন ধরে রাখতে পারবেন, এবং আমাদের বাংলাদেশে অনেক ভাই ইউরোপ আসার স্বপ্নটা সত্যি হবে। সো ভিউয়ার্স, এবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো ভালো অপরচুনিটিস, আপনি চাইলে আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, মালদোভা নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে ভিডিওটা বড় করবো না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।